যদৃহৃদয়ং তব তদস্তুহৃদয়ং মম, যদি তং হৃদয়ং মম তদস্তুহৃদয়ং তব। ঘাটের ওপর নৈবেদ্য সাজানো সম্পূর্ণ। আরো কিছু জিনিসপত্র আছে, সেগুলো সিমেন্টের বেঞ্চে রাখা। যজমানেরা সবাই গোল হয়ে বসেছে। সামনে সতত প্রবাহমান নদী। এবার নিজের আসন পেতে মাখন পণ্ডিত বসতে যাবে, ঠিক তখন ঝড়ের মতন বাইক নিয়ে ঘাটে আসে এই গ্রামেরই প্রফুল্ল, ভবদেবের ছেলে। বাইক দাঁড় করিয়ে মাখনের কানের কাছে এসে আবছা গলায় বলে, আপনি আমায় বাঁচান বাবা, একের পর এক মেয়ে দেখে চলেছে, কিন্তু আমি তো একজনকেই ঠিক করে রেখেছি। যেমন দ্রুত এসেছিল তেমনি দুধদার করে চলে গেল প্রফুল্ল। মাখন এসে নিজের আসনে বসে শুরু করে, ওম বিষ্ণু বিষ্ণু ওম বিষ্ণু ওম তদ্বিষ্ণু পরমং পদং সদা প্রশান্তি সুরয়া। এরপর এক মনে পুজো করে চলেছে মাখন পণ্ডিত, যেন তার আগে তেমন কিছুই ঘটেনি। জলের ঢেউ ঘাটের সিঁড়িগুলো ছুঁয়ে ছুঁয়ে যায় ছলাৎ ছলাৎ করে। মাখনের মন্ত্র উচ্চারণ একই সঙ্গে যজমানেদের মনের মধ্যে তরঙ্গ তৈরি করে। সেই স্রোতে মিশে চলে সনাতনের শুভ অশুভ, সুখ দুঃখ, ভালোবাসা ভালো লাগা। নতুন মানুষের আবহ মানে বিয়ে, অন্নপ্রাশন বা পুরনো মানুষের চলে যাওয়ায় তর্পণ, মিলে যায় ধূপের ছোঁয়া, চন্দনের ঘ্রাণ, ফুলের সৌরভ, থাকে মহাপ্রসাদ জননী সর্ব সৌভাগ্য বর্ধিনী আদি ব্যাধি হারা নিত্য তুলসী তং নমস্তুতে। মাখনের গলা শুনে শ্রী কৃষ্ণা বেরিয়ে আসে। তার হাসি মুখ দেখে মাখন অবাক হয়। তুলসী গোড়া থেকে একটু মাটি নিয়ে নিজের কপালে টিপ পরে বলে, কি ব্যাপার, আজ যে বেশ খুশি খুশি লাগছে। কৃষ্ণা রহস্য করে বলে, ভেতরে এসো, তবে তো জানবে খুশির কারণ কি। আসছি আসছি, তবে তুমি ভাত বাড়ো, খিদে পেয়েছে জোর। ঘরে ঢুকে সত্যি অবাক হয়ে যায় মাখন। ডাইনিং টেবিলে দুপুরের খাবার সাজিয়ে তাপসী অপেক্ষা করছে। এসব আধুনিক সরঞ্জাম তাপসী এনেছে। আগে তো মাটিতে বসেই খেয়েছে। নতুন বাড়ি তৈরির পর ডাইনিং টেবিল, সোফা সেট, গ্যাসের উনুন, ফ্রিজ একটা একটা করে কিনে ঘর সাজিয়েছে তাপসী। বুকের ভেতর আনন্দের ঢেউ লাফিয়ে ওঠে। হাতে ধরা জিনিসগুলো ঠাকুর ঘরে রেখে হাত পা ধুয়ে খাবার টেবিলে আস্তে আস্তে বলতে থাকে, এমন ভাবে সারপ্রাইজ দেয়, খুশিতে আমার হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। পেছন থেকে কৃষ্ণা বলে ওঠে, ও মা, ও কি কথা, কোথায় মেয়ে এসেছে বলে সবাই আনন্দ করব না আজে বাজে কল্পনা করে চলেছে। অনেক দিন পর তিনজন একসঙ্গে খেতে বসেছে। কৃষ্ণা যথারীতি তাপসীর বিয়ের প্রসঙ্গ তোলে। বিয়ের কথা উঠলেই তাপসী প্রতিবারের মতন ভীষণ উত্তেজিত হয়ে পড়ে। এবার বেশ নরম করে বলে, খানিকটা সেই কারণেই এবারে আসা আর কি। মাখন অবাক চোখে তাকিয়ে বলে, তবে আমরা খুঁজতে শুরু করি। তাপসী হাসে, রেড ফ্ল্যাগ, টোটাল রেড ফ্ল্যাগ বাবা, তোমরা এখনো কোন যুগে রয়েছো, তোমরা খুঁজতে হবে না। আমি একজনকে বাজিয়ে দেখেছি, এবার মনে হয় আমার সংসার করতে পারি। কৃষ্ণা বিরক্ত হয়, বাজিয়ে দেখেছি, ও কেমন কথা, নিজের বরকে কেউ ওভাবে বলে? মাখন বলে, বর বলছো কেন, বিয়ে হোক তবে তো। তাপসী বলতে পারে না, বরুণের সঙ্গে আজ 2 বছর লিভ-ইনে আছে। মাখন বলে চলে, ঠিক আছে, ছেলের বাবা মার সাথে আলাপ করিয়ে দে, কথাবার্তাটা শুরু করি। মাঘ মাস শেষ হতে চললো, ফাল্গুনে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, পেরে উঠবো না রে। বৈশাখে আমাদের বিয়ের মাস, জ্যৈষ্ঠীতে তোর জন্ম মাস, আষাঢ়ে একটা দিন দেখেই আমরা ঠিক করব। কৃষ্ণার দিকে তাকিয়ে বলে, খাওয়ার পর পাঁজিটা নিয়ে বসছি। তাপসী বাবাকে বলে, ঠিক আছে, ওর বাবা মার সঙ্গে আলাপ করিয়ে দেব, তবে ওরা মারাঠি, মুম্বাইয়ে থাকে। সে কি? মাখন আর কৃষ্ণা একসাথে বলে ওঠে। তাপসী বলে, কেন, মারাঠিরা খারাপ নাকি?
মেয়ের সব আবদার রেখে তাকে উচ্চশিক্ষিত করিয়েছেন মাখন। তাই আজ কোনো কিছুতেই বিরোধ করতে পারে না, শুধু গম্ভীর গলায় বলে, তাহলে তোর বিয়েটা দেওয়ার জন্য আমি আমার গুরু ভাই সদানন্দকে বলবো। খুব সজ্জন মানুষ, যত্ন করেই কাজ করেন। আমি তো সম্প্রদানে ব্যস্ত থাকবো। তারপর গলা তুলে বলে, তোমরা নিজেরা পছন্দ করেছো, আমার কিছু বলার নেই, তবে বিয়েটা আমার মতন করে দিতে দিও। এই গ্রামে অনেকের বিয়ে দিয়েছি, নানা অনুষ্ঠানে নিমন্ত্রণ রক্ষা করেছি আরো বেশি, তাদেরকে একবার বাড়িতে আপ্যায়ন করার সুযোগ করে দিও। হঠাৎই যেন তাল কেটে গেল, আর বাড়তি কোনো কথা না বলে দ্রুত খাওয়া শেষ করে উঠে আসে মাখন পণ্ডিত। বাবার ইচ্ছেগুলোর ওপর না বলতে মন চাইছে না। ওদের বিয়েটা শুধু রেজিস্ট্রি করেই হবে, আর তা হবে মুম্বাইতে। এটা ঠিকঠাক হয়ে গেছে, ম্যারেজ রেজিস্ট্রারকে নোটিশ দেওয়া হয়ে গেছে। অত দিনক্ষণ মাপামাপির প্রশ্নই নেই। তাপসী উত্তর করে না, আপাতত ওদের জন্য এটুকু ধাক্কাই যথেষ্ট। বিকেলে মাখনি যজমানের বাড়িতে কাজ রয়েছে, সে সব শেষ করে বাড়ি ফিরছে। তখন আবার প্রফুল্লর সঙ্গে দেখা। কাকা, তোমার সাহায্য ছাড়া আমি বাঁচবো না। পথের মাঝখানে এই রকম কথা শুনে মাখন বেশ বিব্রত বোধ করে। আর একটু এগোলেই মন্টুর চায়ের দোকানে, সেখানে হাট ফেরতা মানুষ বসে আছে মাঠের কাজ শেষ করা চাষির দল। দিনের আলো প্রায় মরে এসেছে, নিভে আছে মাখনের মনও। দুপুরে তাপসীর অমর সপাট সিদ্ধান্ত ওকে বেশ নাড়িয়ে দিয়েছে। প্রফুল্লকে খুব নরম সুরে বলে, বা প্রত্যেকেই চায় সব সন্তান সুখী হোক, তাই তোমার বাবা মা তোমায় আঘাত করে কিছু করবেন না। তুমি জানো না কাকা, আমার বিয়ে দেওয়া নিয়ে বাবা এর মধ্যে প্রায় 10-12টা মেয়ে দেখে ফেলেছে, আর নানা রকম অজুহাতে তাদের খারিজ করেছে। তাই আমি ঠিক করেছি, আর পাত্রী আমি পছন্দ করব, আর সে বিয়ে তুমিই দেবে। শেষ কথাটা শুনে মাখন খুশি হয়, কত কত গলায় বলে, বেশ তো, আমি নিশ্চয়ই তোর বিয়ে দেব। না, শুধু কথার কথা নয়, হয়তো বাবার অনুপস্থিতিতে বিয়ে দিতে হবে, কারণ বাবা ও বিয়ে মেনে নিতে পারবে না। এবার মাখন বেশ বিচলিত হয়ে পড়ে, তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করে। চল চল, আমাদের ঘরে চল, তাপসী এসেছে, চা খেয়ে যাবি। প্রফুল্ল খুব আনন্দ সহকারে রাজি হয়। দুজনে গুটিসুটি বাড়ির দিকে যায়। ততক্ষণে সন্ধ্যা প্রায় করে অন্ধকার নেমে এসেছে। গ্রামের রাস্তায় দুপাশের গাছেরা নিজেদের পাতা দিয়ে ঢেকে রেখে আলো। পাখিরা নিশ্চুপে ডানা গুটিয়ে প্রহর গোনার অপেক্ষায় থাকে। মাখনদের উঠোনে পা দেওয়ার আগে প্রফুল্ল আরেকবার বলে, সত্যি বলছি কাকা, অখিলাকে না পেলে আত্মহত্যা করা ছাড়া কোনো পথ থাকবে না। তুমি বাবাকে বলে দেখো, তোমার কথা বাবা ফেলতে পারবে না। কথাটা শুনে মাখন ভেতর থেকে কেঁপে ওঠে। আজকালকার ছেলে মেয়েদের প্রাণ নেওয়া যেন হাতের মোয়া, কত অনায়াসে বলে ফেলে, কেউ কেউ করেও ফেলে। মনে মনে ইষ্ট দেবতাকে স্মরণ করতে থাকে। সাদামাটা পোশাক পরা দিলীপ বাবুকে দেখে মাখন বাংলায় কথায় বলতে শুরু করে। পুষ্পেন বুঝিয়ে দেয়, উনি বাংলা জানেন না। পুষ্পেনের পরনে চকর মকর জামা, তার উপর অজস্র পকেট দেওয়া একটা জ্যাকেট, এক কানে এক ঝোলা দুল, মাথার পেছনে ঝুঁটি বাঁধা। মাখন কৃষ্ণা এমন চরিত্র টিভির পর্দা ছাড়া কখনো সামনাসামনি দেখেননি। খানিকটা ইতস্তত করে ওদেরকে ঘরে বসায়। হাজার হোক দিলীপ বাবু হবু কুটুম, তার আপ্যায়ন করতে হবে। তাপসীর ওপর রাগ হতে থাকে, মেয়েটা দুদিন আগে জানালে কিছু ব্যবস্থা করে রাখতে পারত। পুষ্পের নাটকের কায়দায় বক্তব্য রাখতে শুরু করে। নমস্কার মাসিমা এবং মেশমশাই, আপনার মেয়ে এবং জামাই আমাকে এই অসামান্য ইভেন্টের সমস্ত দায়িত্ব দিয়েছে। সেখানে সঙ্গীত, প্রি ওয়েডিং শুটিং, ইনভিটেশন, লোকেশন থেকে শুরু করে রিং সেরিমনি, রিসেপশন, ডিজে নাইট, হানিমুন পর্যন্ত সবকিছুর প্ল্যানিং আর এক্সিকিউশনের রেসপন্সিবিলিটি আমার, অর্থাৎ আমার কোম্পানি 2+2 কে দিয়েছে, যার অর্থ দুটি মাইন্ড, দুটি বডি ওয়েল্ডিং করে দিচ্ছি। এমন লম্বা সংলাপ শুনে পুষ্পেন বেশ বড় করে শ্বাস নেয়। মাখন এতগুলো ইংরাজি শব্দ শুনে কিছুই বুঝলো না।
একটু হাঁ করে থেকে জিজ্ঞাসা করে, বিয়ে তো এখনো হয়নি, জামাই কি করে হবে? পুষ্পেন একটু দম নিয়ে বলে, আই মিন হবু জামাই। কুল। আপনি চিন্তা করবেন না, আমরা গাড়ি পাঠিয়ে দেব, আপনারা জাস্ট টুক করে গাড়িতে উঠে পড়বেন, বাকি দায়িত্ব সব আমার। কোথায় যাব? কেন? বিয়েতে। বিয়ে কার? পুষ্পেন দম নেয়, বুঝতে পারে কিছু একটা গোলমাল হচ্ছে, আবার করে বোঝাতে শুরু করে। অনেক কথাবার্তার পর অবশেষে ঠিক হয় মুম্বাই ছাড়া কলকাতাতেও একটা রিং সেরিমনি হবে, সঙ্গে ডিজে নাইট, বাকি অনুষ্ঠান সব মুম্বাইতে। প্রোডাকশন টিমের পক্ষে মাখনদের গ্রামে ইভেন্ট করা কঠিন, এখানে তেমন উপযুক্ত পরিকাঠামো নেই, অন্তত একটা বড় এসি ব্যাংকোয়েট। এরপর পুঁজিপাতি সিলেবাসের বাইরে। এটা উইকেন্ডে কলকাতার উপকণ্ঠে এক বিশাল বহুল রিসর্টে একটি ব্যাংকোয়েটে দরজার পাশে কন্যাদায়গ্রস্ত পিতা মাখন পণ্ডিত আর পুত্রদায়গ্রস্ত দিলীপ সিংকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। দুজনের গায়ে জোর করে চাপিয়ে দেওয়া স্যুট, যা দেখে নাটকের কস্টিউম পরিহিত কাটা সৈনিক ছাড়া অন্য কিছু মনে হয় না, যারা নাটকের মূল ঘটনা প্রবাহের বাইরে দৃষ্টিপট অংশ মাত্র। মাখনকে সারা জীবন ধুতি নামাবলিতেই দেখে আজ চেনাই যাচ্ছে না। কৃষ্ণাকেও আসতে বলেছিল, কিন্তু কিছুতেই রাজি হয়নি। মেয়ের বিয়েতে মায়ের থাকতে নেই, সে সন্ধ্যেবেলা মেয়ের শুভকামনায় ঠাকুর ঘরেই কাটাবে। একটু আগে পাত্রপাত্রী নিজেদের আংটি বদল করেছে, এখন চলছে ওদের নিয়ে বন্ধু বান্ধবদের উদ্দাম ডিজে নাইট। অন্ধকার ঘরে লাল নীল আলো জ্বলছে, নিচ্ছে, তীব্র শব্দের দাপটে বাজছে হিন্দি গান। সেখানে ছেলেমেয়েরা নিজের মতন করে হাত পা ছুটছে, সঙ্গে ককটেল আর হুকো। মাখন জানে না এই অতিথিরা কারা, ওদের গ্রামের ছেলে মেয়ে নয়, কেউ কেউ নাকি মুম্বাই ব্যাঙ্গালোর থেকে উড়ে এসেছে। তাপসী বরুণের সহকর্মী বা বন্ধু হতে পারে। তাদের নাইট কল্পচিত পোশাক ঠিক বিয়ে বাড়ি বলে মনে হয় না। পুষ্পেনের কোম্পানির কর্মচারীরা 2+2 লেখা জার্সি পরে এই সব অতিথিদের আপ্যায়ন করছে। মাখন বা দিলীপের কোনো ভূমিকা নেই। গ্রাম থেকে শশধর, ভবদেব সহ আরো কয়েকজনকে গাড়ি ভাড়া করে নিয়ে আসা হয়েছে। তাদের অনেকের হাতে ককটেলের গ্লাস আর টুথপিকে গোঁজা রেশমি কাবাবের টুকরো। মাখনের কাছে এসে শশধর বলে, তোমার জামাই তো বিরাট আয়োজন করেছে। আমি পার্টির অনুষ্ঠানে এখানে এসেছি। এক বেলার হল ঘর ভাড়ায় 1.5 লাখ টাকা, সাথে খানা পিনা নাচানাচি আলাদা। ভবদেব বলে, তুমি প্রফুল্লর বিয়েটা যেভাবে পারো দিয়ে দাও, আমার কোনো আপত্তি নেই, আমি নিজেও থাকবো। মাখন কোনো উত্তর করে না, কেমন একটা ঘোরের মধ্যে রয়েছে। এখানে তো বিয়েই হচ্ছে, অথচ যাগযজ্ঞ মন্ত্র উচ্চারণ কিছুই নয়। এতকাল ধরে মাখন পণ্ডিত কত বিয়ে দিয়েছে, আজ নিজের মেয়ের সময় ও যেন এই উজ্জ্বল ব্যাংকুয়েট থেকে অনেক দূরে। ওর গ্রামের মাটিতে বসে আছে, সামনের দিকে বয়ে চলেছে স্বচ্ছ তোয়া স্রোতস্বিনী। মনে মনে হোমের আগুন জ্বালিয়ে বর কনেকে সামনে রেখে ওদের কল্যাণ কামনায় আবৃত্তি করতে থাকে। যদত্র হৃদয়ং তব তদস্ত্র হৃদয়ং মম, যদি তং হৃদয়ং মম তদস্ত্র হৃদয়ং তব। ওম ভর্গো তৎসবিতুর্বরেণ্যং